আপনি কি ফেসবুক থেকে আর্নিং করতে চাচ্ছেন অথবা আপনি কি নতুন ইউজার, তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে উপভোগ করার চেষ্টা করবেন। কেননা আজকের এই ভিডিও থেকে এমন কিছু বিষয় জানতে পারবেন যে বিষয়গুলো জেনে এবং মেনে আপনি যদি কাজ করেন তবেই কিন্তু আপনি আপনার ফেস বা প্রোফাইলটিকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আমরা অনেকে আছি ফেসবুকে কাজ করে যাচ্ছি অনেক দিন ধরে, কেউ 2 মাস ধরে, কেউ 5 মাস, কেউ 6 মাস, কেউ 1 বছর, কিন্তু এখনো আমরা আমাদের ফেস বা প্রোফাইলের সফলতা আনতে পারি না। অথবা অনেকে আমাকে বলে থাকেন যে ভাই আমি ভিডিও আপলোড করলে আমার ভিডিওতে ভিউ হয় না, ইত্যাদি বিষয়গুলোই থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমার এই চ্যানেলে আপলোড করা হয়। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। তো চলুন, আজকে আমি আপনাদেরকে জানাবো যে ফেসবুক থেকে সফলতা অর্জন করতে হলে যে বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত সেই বিষয় সম্পর্কে। আমি প্রথমে তো আপনাকে বলবো, হ্যাঁ, আপনি তো ফেসবুক থেকে আর্নিং করতে চাচ্ছেন, আপনি তো কন্টেন্ট তৈরি করে যাচ্ছেন, মানে ভিডিও আপলোড করে যাচ্ছেন, কিন্তু ভিডিও আপলোড করার সময়টা কি আপনি জানেন? আপনি কি জানেন কোন কোন টাইমে ভিডিওগুলো আপলোড করা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফেস বা প্রোফাইলকে এগিয়ে নিতে? সে বিষয়টা হয়তো বা আপনি জানেন না। চলুন আমি সেই বিষয়টা আগে আপনাদেরকে একটু বলার চেষ্টা করছি। দেখুন, আপনি প্রতিদিন যে কয়টা পোস্ট করেন আপনাকে আগে মাথায় নিতে হবে আমি প্রতিদিন কয়টা পোস্ট করব। আমি 2টো পোস্ট করব না 3টা পোস্ট করব না 5টা পোস্ট করব, এটা আগে আপনাকে মেমোরিতে নিতে হবে। ভাই ফেসবুক থেকে একটু পরে আর্নিং করেন, তবে আগে কথাগুলো একটু জেনে নেন। আপনি প্রতিদিন কয়টা পোস্ট করবেন এটা আগে আপনাকে সুন্দরভাবে নির্ধারণ করতে হবে। এবং ফেসবুক থেকে আর্নিং করতে হলে আপনাকে 6 মাস বা 1 বছর বা 2 মাস বা 3 মাসের জন্য একটা এম নিতে হবে। এমটা কেন নেবেন বা আপনি কয়টা পোস্ট করবেন সেটা আপনি কেন সিলেক্ট করবেন, এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট। দেখবেন অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তারা কিন্তু একটা নিয়ম অনুসারে কাজ করেন, কিন্তু আমরা অনেক ছোট ইউজার যারা রয়েছি বা আমরা যারা ফেসবুক থেকে আর্নিং করতে যাচ্ছি আমরা অনেকে কিন্তু নিয়ম কানুন না মেনে কাজ করি। যেমন আমি আপনাদেরকে প্রথম যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আপনাকে একটা এম নিতে হবে যে আমি ফেসবুকে কাজ করতে যাচ্ছি, আমি ফেসবুক থেকে আর্নিং করব। তবে আর্নিং করার জন্য আমি ফেসবুকে একটানা 6 মাস কাজ করব। এই 6 মাসের মধ্যে আমি প্রতিদিন 2টো করে ভিডিও আপলোড করব অথবা প্রতিদিন 3টা করে আপলোড করব। দেখুন, আপনি আজকে প্রথম দিন যে কয়টা ভিডিও আপলোড করবেন বা যেটা ডিসাইড করবেন, আপনি আজ থেকে 6 মাস ধরে জাস্ট ওই নিয়মে ভিডিও আপলোড করে যাবেন। আমরা অনেকে আছি আজকে 5টা ভিডিও আপলোড করলাম, তার পরের দিন একটা করলাম, আবার তার পরের দিন একেবারে করিয়ে না। এ ধরনের কাজ করা যাবে না। আবার অনেকে আছে দেখি ভিডিওতে ভিউ হচ্ছে না, এই জন্য গ্যাপ দিয়ে দিচ্ছি। আসলে গ্যাপও করা যাবে না, কারণ আপনি ওই যে মিশন নিয়েছেন 6 মাসের, আপনি এই 6 মাস ধরে অ্যাক্টিভ থেকে কাজ করতে হবে। মানে আপনি প্রতিদিনই যদি 2টো করে পোস্ট করেন, পাক্কা এই 6 মাস আপনাকে 2টি করেই পোস্ট করে যেতে হবে। আপনি যদি 3 মাসের এম নেন তাহলে 3 মাসে 2টো করে পোস্ট করে যাবেন। আপনি যদি 1 বছরের এম নেন তাহলে 1 বছরই কি আপনি 2টো করে পোস্ট করে যাবেন। তবে এই পোস্ট করার মধ্যে আপনার যদি দেখেন যে আপনার ভিডিওতে ভিউ হয় না, লাইক হয় না, কমেন্ট হয় না, এজন্য কিন্তু মন খারাপ করা যাবে না। আমরা অনেকে আছে যখন দেখি একটা ফেস বা প্রোফাইলে কাজ করছি, হঠাৎ আমার ভিউ বাড়ছে না, ফলোয়ার বাড়ছে না, এই জন্য আমরা হাল ছেড়ে দিচ্ছি। আসলে হাল ছেড়ে দেওয়া যাবে না। দেখবেন একটা সময় আপনার এই ভিডিও, ধরেন আজকে যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা 2 মাস পর সাজেস্ট ফর ইউতে চলে যেতে পারে, মিলিয়ন ভিউ আপনার সেই ভিডিওতে চলে আসতে পারে। অনেকে আছেন হালগুলো ছেড়ে দেন, আর এই হালগুলো ছেড়ে দেওয়ার কারণে কিন্তু একটা ফেস বা প্রোফাইল থেকে সফলতা অর্জন করতে পারেন না। আমি যদি নাম বলি তাহলে অনেকের নাম বলতে পারি, বাট আমি নাম বলবো না। আমি আপনাদেরকে একটু উদাহরণ দিচ্ছি। কিছুদিন আগে আমাদের এলাকার একটা ভাই আজ থেকে 8 মাস আগে ফেসবুকিং শুরু করেছেন। ফেসবুকিং শুরু করার পরে উনি ভিডিও আপলোড করতেছেন, কোনো ভিডিওতে কোনো ধরনের ভিউ হচ্ছে না, এবং ওনার ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজাদার ছিল, তারপরেও ভিডিওতে ভিউ হচ্ছে না। উনি কিন্তু হাল ছাড়েননি। হাল না ছেড়ে উনি কাজ করে যাওয়ার পর হঠাৎ করে আজকে প্রায় 1 মাস ধরে উনি যে কটা ভিডিও আপলোড করেন প্রত্যেকটি ভিডিওই কিন্তু সাজেস্ট ফর ইউতে চলে যাচ্ছে, এবং ওনার আগে যে ভিডিওগুলো আপলোড করেছেন সেই ভিডিওগুলো কিন্তু ভালো একটা ভিউ সংগ্রহ করে নিয়ে এসেছে। তো আমি এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা কখনো হাল ছেড়ে দেবেন না, এই ব্যাপারটি কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। দ্বিতীয় নাম্বার আমি যে কথাটি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট, যেমন ভিডিও আপলোড করার সময়। আমরা অনেকে আছি যখন সময় পাই তখনই কিন্তু ভিডিওগুলো আপলোড করে দেই। না, আপনাকে নির্ধারিত একটি টাইম বা একটি সময় সিলেক্ট করতে হবে। যেমন আপনি যদি প্রতিদিন সকালে ভিডিও আপলোড করেন তাহলে প্রতিদিন সকালেই আপলোড করে যাবেন। আপনি যদি দুপুরে করেন তাহলে দুপুরেই করে যাবেন। আপনি যদি রাতে করেন তাহলে রাতেই করবেন। মানে আপনি যখন যেই টাইমে পোস্ট করা ওই টাইমে করবেন না, আপনি নির্ধারিত টাইমে পোস্টগুলো করার চেষ্টা করবেন, যাতে করে আপনার অডিয়েন্স যারা রয়েছে, আপনাকে যারা ভালোবাসেন বা আপনার ভিডিওগুলো যারা পছন্দ করেন তারা জানতে পারেন যে আপনি কখন কখন ভিডিওগুলো আপলোড করে থাকেন। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। তৃতীয় নাম্বার আমি যে কথাটি আপনাদেরকে বলবো সেটাও কিন্তু আরো ইম্পর্টেন্ট। সেটা কি,
আমরা অনেকে আছি, যেমন আমার একটা পেজ রয়েছে ধরুন টেক সিস্টেমের, তো আমরা টেক ভিডিও মাঝে মধ্যে 2-3 দিন আপলোড করি, আপলোড করার পরে দেখি যে ভিউ হচ্ছে না, তখন আমরা আবার ফান করি। আবার যদি দেখি যে ফান ভিডিওতে আমাদের ভালো একটা ভিউ হচ্ছে না, তখন আমরা এন্টারটেইনমেন্ট করা শুরু করি, ইত্যাদি ইত্যাদি। আসলে আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে এবং ডিসাইড করতে হবে ফেসবুক শুরু করার আগে যে আপনি কোন বিষয়ের উপরে ভিডিও তৈরি করবেন। আপনি কি গানের বিষয় নিয়ে ভিডিও করবেন, নাকি আপনি ফান ভিডিও নিয়ে ভিডিও করবেন, নাকি আপনি টেক নিয়ে করবেন, নাকি আপনি ব্লগ নিয়ে করবেন। মানে আপনি প্রথম দিন থেকে যে বিষয়টা নিয়ে ভিডিও করছেন, একদম আপনার মিশন শেষ হওয়া পর্যন্ত আপনি জাস্ট ওই ক্যাটাগরি বা ওই বিষয়ের উপরে ভিডিও তৈরি করে যাবেন। কিন্তু আমরা অনেকে এই ভুলগুলো করে থাকি। আজকে এক সিস্টেমের ভিডিও করি, দেখি ভিউ হচ্ছে না, তখন আবার সিস্টেম চেঞ্জ করে ফেলি। এ ধরনের কাজগুলো কখনোই করা যাবে না। নাম্বার 4 আমি আপনাদেরকে আরো একটা ইম্পর্টেন্ট ব্যাপার বলবো, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ক্যাটাগরি। দেখুন আমরা অনেকে আছি ভিডিও তৈরি করি, তো ভিডিওতে আমরা অনেক সময় ক্যাটাগরি সিলেক্ট করি কি ডিজিটাল ক্রিয়েটর, অথবা ক্রিয়েটর ভিডিও, অথবা হচ্ছে আপনার এন্টারটেইনমেন্ট, অথবা পাবলিক ফিগার। আপনাকে জানতে হবে যে আপনি কি ভিডিও করছেন, আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন সেই ভিডিওর সাথে কোন ক্যাটাগরিটা সিলেক্ট করাটা উচিত। আর এই ক্যাটাগরি সম্পর্কে কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটা লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই সেই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন। নাম্বার 5 আমি যে কথাটি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ। সেটা কি? সেটা হচ্ছে সেটআপ। যেমন আপনাকে যদি স্টার সেটআপ দেয়, প্রথমে তো প্লে আউট সেটআপ, তাহলে যে কাজটি করবেন সবার আগে দ্রুত করে স্টার সেটআপ করে ফেলার চেষ্টা করবেন। আমরা অনেকে আছি স্টার সেটআপ দেওয়ার পরে আমরা চুপ করে বসে থাকি, মনে মনে ভাবি আমাকে যখন কন্টেন্ট মডারেশন সেটআপ দেবে তখন আমরা সেটআপটি করব। আসলে এই ভুলটি কখনোই করবেন না, কারণ স্টার সেটআপ পাওয়া মানে আপনি একটি ধাপ অতিক্রম করা, আর সেই ধাপটি যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে খুব সহজে কিন্তু কন্টেন্ট মডারেশন সেটআপটি আপনার চলে আসতে পারে, এবং সেই সেটআপটিও কিন্তু আপনি নির্ভুলভাবে করে রাখার চেষ্টা করবেন। তবে আরেকটি কথা আমি না বললেই নয়, যে কথাটি বলা দরকার ছিল সবার প্রথমে, সেটা হচ্ছে ব্যাংক সেটআপ করার সময় নির্ভুলভাবে করতে হবে, যাতে করে কোনো ধরনের ভুল না হয় সে বিষয়ে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওর কথাগুলো কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে সেই বিষয়গুলো কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমি কিন্তু প্রতিদিনই এই চ্যানেলে নিউ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি, আপনারা চাইলে পাশে থাকতে পারেন।